কল্যাণপুর গ্রামের দক্ষিণে রয়েছে তামুল পুকুর। আর এই তামুল পুকুরের পাড়েই রয়েছে বিশাল বড় এক অশ্বত্থ গাছ, যে গাছে বসবাস করত তামুলি পেতনি। আজকের গল্প তামুল পুকুরের তামালি পেতনি। ইনি হচ্ছেন রতনবাবু, গ্রামের প্রভাবশালী ব্যক্তি, রূপে গুণে সম্পদে পরিপূর্ণ। এবং এনার বাড়িতে আজকে মেহমান এসেছে, কুটুম্ব আত্মীয় এবং বেয়াই বিয়ান, যে কারণের জন্য ইনি চিন্তিত তাদেরকে আদর আপ্যায়নে কোনো জায়গায় যেন কোনো ত্রুটি না থাকে। তাই ইনি আজ এক জেলেকে ডেকে পাঠিয়েছেন। ইনি হচ্ছেন লালটু, সবাই লাল মিয়া বলেই ডাকে। রতনবাবু আজ এনাকে ডেকে পাঠিয়েছেন যাতে করে তামুল পুকুর থেকে কিছু মাছ আজ ধরে আদর আপ্যায়ন করতে পারে তার অতিথি এবং কুটুম্বদের, যে কারণের জন্যই লাল মিয়া চলল রতনবাবুর বাড়ি। হে 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 লাল মিয়া, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। তুমি এসেছো, ভালোই হয়েছে। বলছিলাম তুমি একটু যাও না আজকে ওই তামুল পুকুর থেকে আমাদের বেশ কিছু মাছ ধরে আনো, যাতে করে আমি আমার বিয়ায় বিয়ান আত্মীয় পরিজনকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করতে। বাবু আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। আমি ঠিক ধরে নিয়ে আসবো। বেশ কিছু মাছকে আমি ধরে নিয়ে এসে আপনার পায়ের নিচে ফেলাবো, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে লাল মিয়া রতনবাবুর বাড়ি থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিল এবং চলতে লাগলো মাছ ধরার পথে। তার সাথে আজ কি ঘটতে চলেছে এই গল্পে। আজ বাবুকে খুশি করতে পারলেই অনেকগুলি বকশিস পাওয়া যাবে। তো আর প্রায় পৌঁছে গেছি, ওই তো দেখা যাচ্ছে তামুল পুকুর। বড় বড় মাছও হয়েছে শুনেছি এই পুকুরে। পুকুরের ভয়ানক কিছু কাণ্ড আছে। ওই তো চলে এসেছি, পুকুর দেখাই যাচ্ছে। ও বাবা, পুকুরে কত বড় বড় মাছ হয়েছে, ওপর থেকেই দেখা যাচ্ছে। জল এত স্বচ্ছ, পরিষ্কার জল, একদম ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে। আজ বেশ কিছু মাছ ধরে বাবুকে খুশি করে বকশিসটা আদায় করতেই হবে আমাকে। সূর্য প্রায় ডুবেই গেছে, অনেক তো মাছ ধরা হলো, এবার যাওয়া যাক, প্রভুকে একটু খুশি করা যাক, এটাই আমি চাই। বকশিসটা নিতেই হবে। এই বলে লালটু চলতে লাগলো গ্রামের পথে। লাল মিয়া হাঁটতে হাঁটতে চলে যায়। আজ অনেক দিন হলো কিছু খাইনি, ভালো মন্দ খাবার পেটে জুটছে না। দেখি যদি এই পথে কোনো কেউ যায়, তাকে ধরে যদি কিছু খাবার আদায় করা যায়, তাহলে খেয়ে আজ মনটা ভরাতে পারি। ওই তো দূরে একজনকে দেখতে পাচ্ছি, হেঁটে হেঁটে আসছে, মনে হচ্ছে লালটু। হ্যাঁ ওটা লালটুই তো। বাহ বাহ, এদিকে আসুক, ব্যাগেও মনে হচ্ছে কিছু আছে। এই লালটু, তোর ব্যাগে কি আছে বল? আমি তামুলি পেতনি রে, তোর ব্যাগে কি নিয়ে যাচ্ছিস? ব্যাগটা দিয়ে যা, দিয়ে যা বলছি। আমি অনেক দিন ভালো কিছু খাইনি, নিশ্চয়ই আমি কাঁচা মাছের গন্ধ পাচ্ছি। দে আমাকে, এই দেখ আমি নামলাম, সামনে থেকে দে। দাঁড়া, ছেড়ে দাও, কিছু করো না। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আমার কিছু হলে তাদেরকে কে দেখবে? আমাকে ছেড়ে দাও। আর বাবুও রাগ করবে, আমি এই মাছগুলো যদি বাবুর হাতে না তুলে দিই, তাহলে বাবু প্রচুর রাগ করবে। হে তামালি পেতনি, আমাকে ছেড়ে দাও তামালি পেতনি। না, আমি অনেক দিন কাঁচা মাছ খাইনি, আমি আজ কাঁচা মাছের গন্ধ পেয়েছি। দে আমাকে ব্যাগটা, দে, দে আমাকে বলছি। তোকে ছেড়ে দিলাম, পালিয়ে যা তাড়াতাড়ি এখান থেকে, তাছাড়া ঘাড় মোটকে খাবো তোকে, বুঝেছিস? বাবা গো, মা গো, ছেড়ে দাও, আমি চললাম, আমি চললাম, এই পালিয়ে চললাম, আমাকে ছেড়ে দাও। মা গো, বাবু গো, কি বাঁচা বাঁচলাম গো। সব মাছগুলোকে কেড়ে নিল ওই তামালি পেতনি, ওই যে বড় অসত্য গাছটাতে তামালি পেতনি
রয়েছে, ও আমাকে এক্ষুনি ঘাড় মোটকে খেয়ে ফেলতো বাবু। কি বলবো আপনাকে, মরতে মরতে বেঁচে গেলাম। আমিও শুনেছি, পাড়ার লোকে তো বলাকও করে এই বিষয়ে। আমি অনেকবার শুনেছি ওখানে নাকি তামালি পেতনি বলে একটা পেতনি আছে। তোমরা সবাই যদি এ কথা জানতে তাহলে আমাকে একবার কেউ জানালে না কেন? এ বিষয়ে আমি আগেই ব্যবস্থা নিতাম। তুমিও জানতে ভাগ্যবতী, তুমিও জানতে, কিন্তু তুমিও এ বিষয়ে কিছু জানাওনি আমাকে। বেশ, এর একটা হেস্তনেস্ত করেই আমি ছাড়বো। নমস্কার, এই ভিডিও দ্বিতীয় পর্বটি আসবে পরের রবিবার। ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রস্তুত করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুখে থাকবেন।